আজকে আমি চিকেন ফ্রাই করব, তবে একটু অন্যভাবে। প্রথমে আমি প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এরপর আমি মুরগির টুকরো দুটো রানের অংশ দিয়ে দিলাম। এরপর আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি এই মুরগির টুকরো দুটো সিদ্ধ করব। আমি পানিটা এমনভাবে দিয়েছি যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। তেলের যে পানিটা সেটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও হয়ে গিয়েছে। আমি এই মুরগির টুকরোর উপরে অংশটি একটু শক্ত রাখবো, এই জন্য তেলে একটু ফ্রাই করে নিলাম, একটু গোল্ডেন কালার। আমি চিকেনের টুকরো দুটো উপরে অংশটা সফট রাখতে চাই, তাহলে কম ভাজতে হবে। এখানে আমার তেল অনেক বেশি আছে, এখন আমি তেলটা কমিয়ে নেব, নিয়ে সামান্য পরিমাণ তেল রাখবো। এখন এই তেলের ভিতরে আমি 2 টেবিল চামচ ক্রাশ করা রসুন দিয়ে দিলাম, দিয়ে মুরগির সাথে আমি মিশিয়ে এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব হালকা। রসুনটা একটু হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপর দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই চিকেন ফ্রাইতে আমি কোনো রকম লবণ ইউজ করি নাই, এখানে সস আছে তাই লবণ দেওয়ার প্রয়োজন নাই। লবণ দিলে পরে অতিরিক্ত তিতা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই।